টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে বাংলার একটা সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী। এখানে তোমাদের পরবর্তী 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হবে, অর্থাৎ মডেল সেট 2, মডেল সেট 3 এবং মডেল সেট 4, অর্থাৎ মোট 3টে সেটের 20 নম্বরের প্রশ্ন উত্তর করানো হবে। তাই তোমরা মন দিয়ে এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখতে থাকো। দেখো তোমাদের ফার্স্টে মডেল সেট 2 এ কি প্রশ্ন থাকছে দেখো। নিচের প্রশ্নগুলির একটি কথায় উত্তর দাও। প্রশ্নমান 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা? উত্তর লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরেরটা, জিটি রোডের পুরো নাম কি? উত্তর লিখবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। পরের প্রশ্ন, হ যো ব র ল এর স্রষ্টাকে? উত্তর লিখবে কবি সুকুমার রায়। পরের প্রশ্ন, বনভোজন পদ্যে কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর হচ্ছে গ্রীষ্ম ঋতুর উল্লেখ আছে। এবার দেখো পরের যে প্রশ্ন আছে 2 দাগের প্রশ্ন, প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি তা লেখো। প্রশ্নমান হচ্ছে 1 গুণ 4 সমান 4। প্রথমে দেখো আকাশ। আকাশ হচ্ছে মনে প্রাণে উদার হওয়ার শিক্ষা দেয় আকাশ। মাটি, মাটি আমাদের সহিষ্ণু হতে শেখায়। পাহাড়, পাহাড় তার মতো মৌন মহান হতে শেখায়। সূর্য, সূর্য নিজের তেজে জ্বলতে শিক্ষা দেয়। এবার দেখো একটা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল আছে, তো মিল করে আমরা যেটা পাবো, এখানেও কিন্তু 1 গুণ 4 সমান 4 আছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান, তত্ত্বচান ছোট্ট খুকু, যে বাগানে কাজ করে মালি, অটবুলটিস হচ্ছে খেলা। এবার দেখো বলেছে বর্ণ বিশ্লেষণ করো। 1 গুণ 2 সমান 2। অন্ধকার, দেখো এখানে যদি বর্ণ বিশ্লেষণ করি, অ যোগ দন্তন্বয় হসন যোগ ধয়ে হসন। এবার ব্যঞ্জন বর্ণ তো স্বরবর্ণ ছাড়া উচ্চারণ হতে পারে না, তাই জন্য এখানে অ হচ্ছে। কার, কয়ে হসন যোগ আ আর র। র এখানে হসন দিয়ে অ কেন লিখলাম না? কারণ অন্ধকারও এরকম তো কিছু বলছে না, অন্ধকার বলছে, অর্থাৎ এখানে ধ্বনিটা শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে অন্ধকার, রয়ে হসন হলো না। এবার দেখো বলেছে কোনটি বেমানান চিহ্নিত করো। প্রশ্নমান 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। সবার আমি ছাত্র, নরহরি দাস, মালগাড়ি, বনভোজন। উত্তর হচ্ছে নরহরি দাস, এটা বেমানান। এবার দেখো অষ্টবর্ণ কোনগুলি? প্রশ্নমান 2। তো অষ্টবর্ণ হচ্ছে 5টি, প, ফ, ব, ভ, ম। নেক্সট, বনভোজন কবিতাটিতে কোন কোন রান্নার উল্লেখ আছে? এর প্রশ্নমান 2। উত্তর হবে ভাত, কোরমা, পোলাও, পিঠে, এইসব রান্নার কথা উল্লেখ আছে বনভোজন কবিতাটিতে। ঠিক আছে, তাহলে 2 নম্বর যে মডেল সেট সেটা তোমাদের শেষ হলো। এবার আমরা চলে আসবো 3 নম্বর যে সেটটা তোমাদের রয়েছে। প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো 1 নম্বরে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, তোমাদের প্রথম পর্বে পঠিত একমাত্র লেখিকার নাম লেখো, তার লেখা পাঠ্যটির নাম লেখো। উত্তর লিখবে পূর্ণলতা চক্রবর্তী, তার লেখা পাঠ্যটির নাম হচ্ছে ছেলেবেলার দিনগুলি। পরের প্রশ্ন, সবার আমি ছাত্র কবিতাটির কবির নাম ও তার জন্মস্থান উল্লেখ করো। উত্তর লিখবে সুনির্মল বসু কবির নাম, আর তার জন্মস্থান হচ্ছে বিহারের গিরিতে। নেক্সট, তুমি যাও আমি কাল যাব এ কথা কে কাকে বলেছিল? উত্তর লিখবে তুমি যাও আমি কাল যাব এ কথা ছাগলছানা ষাঁড়কে বলেছিল। নেক্সট, তত্ত্বচানের গাছটি কোন রাস্তার ধারে ছিল আর তার বন্ধুর নাম কি? তো উত্তর লিখবে কুহন বুৎসুর রাস্তার ধারে ছিল, আর তার বন্ধুর নাম হচ্ছে ইয়াসুকি চাঁদ। নেক্সট দেখো, বিচিত্র স্বাদ কবিতাটিতে শিশুটির কি কি হওয়ার স্বাদ জাগে? উত্তর লিখবে বিচিত্র স্বাদ কবিতাটিতে ফেরিওয়ালা, ফুলবাগানের মালি কিংবা পাগড়ি পরা পাহাড়ওয়ালা হওয়ার স্বাদ জাগে। নেক্সট, বাক্য রচনা করতে বলেছে তোমায়, তোমায় এর সকলেই প্রায় বৃক্ষপ্রেমী। নেক্সট, পাগড়ি, রাজস্থানের পুরুষেরা মাথায় পাগড়ি বাঁধে। প্যাসেঞ্জার, বাবা কর্মস্থলে যান, প্যাসেঞ্জার ট্রেনে চড়ে। এবার বর্ণ বিশ্লেষণ করতে বলেছে দেখো। প্রশ্নমান 1 গুণ 4 সমান 4। ধান্দা, ধান্দার যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, ধয়ে হসন যোগ আ যোগ দন্তন্বয় হসন যোগ দয় হসন যোগ আ। তোমরা কিন্তু বর্ণ বিশ্লেষণগুলো ভালো করে দেখে যাবে, তোমাদের বর্ণ বিশ্লেষণ কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। এবার দেখো দিল খোলা, এটার যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, দয় হসন যোগ হর্ষই যোগ লয় হসন যোগ খ যোগ ও যোগ লয় হসন যোগ আ। তারপরে আধার, এর বর্ণ বিশ্লেষণ করতে দিয়েছে, আয় চন্দ্রবিন্দু যোগ ধয় হসন যোগ আ যোগ র। তারপরে মায়ামৃগ, ময় হসন যোগ আ যোগ অন্তুস্তয় হসন যোগ আ যোগ ময় হসন যোগ রি
যোগ গয় হসন যোগ অ। ঠিক আছে, তাহলে এই বর্ণ বিশ্লেষণটা হলো। এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে 10টা বাজে ড্যাশ বাজে নাইকো তারা ড্যাশ পাছে দেরি ড্যাশ করে সেলেট ফেলে দিয়ে অমনি করে ড্যাশ নিয়ে ফিরি। তো উত্তর হবে 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো 1 গুণ 2 = 2। প্রথমে দেখো যেটা আছে টি অয়জফলা আকার গ ময় আকার, তো এটা কি হবে গঙ্গা মাটি। নেক্সট দেখো, আচ্ছা এটাকে উঙ্গয় গয় আকার আছে, ঠিক আছে, তাহলে এটা হবে গঙ্গা মাটি। পরেরটা দেখো, পরেরটা যেটা হবে প্রমোদার অঞ্জন। এইখানে তোমাদের সেট 3 শেষ হলো। এবার আমরা চলে যাবো সেট 4 যেটা রয়েছে সেখানে চলে যাবো। এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এছাড়াও তোমরা কিন্তু বইটা তোমরা ভালো করে করবে। বইটা পড়ার পরে তারপরে এই যে 4টে সেট করালাম সেই 4টে সেট ভালো করে দেখবে। এবার চলে আসছি আমরা মডেল সেট 4 যেটা রয়েছে। বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দাও। প্রশ্ন মান 1 গুণ 2 = 2। তত্ত্বচানের গাছটি ছিল বাড়ির উঠোনে, বেড়ার কাছে, বাগানের মধ্যে। উত্তর হচ্ছে বেড়ার কাছে। রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী নাকি মুকুল পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হচ্ছে প্রবাসী। নেক্সট, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্ন মান 1 গুণ 4 = 4। হ জ ব র ল এর স্রষ্টাকে? উত্তর লিখবে সুকুমার রায়। খ, কি দিয়ে যুদ্ধ খেলা হতো? উত্তর লিখবে গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে যুদ্ধ খেলা হতো। নেক্সট, এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বুড়ো সর্দারকে এতোয়া কি নামে ডাকতো? উত্তর লিখবে চঞ্চু ওস্তাদ। ঘ, মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? উত্তর লিখবে তাঁবুতে। এবার বিপরীত শব্দ করতে বলেছে। প্রশ্ন মান 1 গুণ 2 = 2। উদারের বিপরীত হচ্ছে অনুদার। গুরুর বিপরীত লঘু হয়, গুরুর বিপরীত শিষ্য হয়। ঠিক আছে, যদি গুরু শব্দটা ঘন হিসাবে ধরা হয় তাহলে তার বিপরীত হচ্ছে লঘু। যদি গুরু শব্দটা শিক্ষক হিসেবে ধরা হয় তাহলে তার উত্তর হচ্ছে শিষ্য হবে। বর্ণ বিশ্লেষণ করো 1 গুণ 2 = 2। দেখো তোমাদের প্রতিটি সেটাই কিন্তু বর্ণ বিশ্লেষণ থাকছে। দুষ্টুর বর্ণ বিশ্লেষণ কি হবে? দয় হসন যোগ হস্যু যোগ পেটকুনশয় হসন যোগ তয় হসন যোগ হস্যু। উনুনের যদি বর্ণ বিশ্লেষণ করি হস্যু যোগ দন্তন্বয় হসন যোগ হস্যু যোগ দন্তন্বয় হসন যোগ অ। নেক্সট দেখো, এখানে তোমরা অটা দিতেও পারো না দিতেও পারো। অটা যদি না দাও সেক্ষেত্রে দন্তন্বয় হসন দেওয়ার দরকার নাই। এবার দেখো প্রতিশব্দ লিখতে বলেছে। প্রশ্ন মান 1 গুণ 2 = 2। অর্থাৎ একই মানে সূর্যের প্রতিশব্দ কি? তপন, ভানু, রবি। মায়ের প্রতিশব্দ কি? মাতা, জননী, অম্বা। নেক্সট প্রশ্ন, বর্ণ কাকে বলে? কয় প্রকার ও কি কি? প্রশ্ন মান 2। উত্তর লিখবে বর্ণ মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। বর্ণ 2 প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হোলিস্টিক প্যাটার্ন অনুযায়ী 4র্থ শ্রেণীর বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে, আর অবশ্যই তোমরা বইটা পড়ে যাবে। এই প্রশ্নে যে হুবহু পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই, তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসবে, তোমরা বইটা পড়বে, তারপরে যে 4টে সেট দিলাম সেটা প্র্যাকটিস করবে। আমি তোমাদের জন্য আরও কিছু বাংলা সেট নিয়ে আসবো এই সামনের পরীক্ষার আগে। তো সেগুলো তোমরা দেখো, সেখান থেকে তোমরা অনেক কিছুই কমন পেতে চলেছো। তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, হাতে আর বেশি সময় নেই। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।